এক্সাম দিতে যাচ্ছি আর পুজোটা তো দিতেই হবে, তাই না বলো? কারণ ঠাকুরই তো একমাত্র রক্ষা করতে পারবে আমাকে। তো যাই হোক, স্নান করে পুজো টুজো দিয়ে এদিকে দেখো বাইরে বৃষ্টি পড়ছে। আমি ভাবছি এক্সাম দিতে যাবো কি করে। আর এই হলো আমাদের বাড়ির আরেকজন সদস্য বোজো। বলেছিলাম না তোমাদের একদিন বোজোকে দেখাবো। তারপরে আমি পুজো টুজো দিয়ে প্রসাদ নিয়ে এসে সেটা খেয়ে নিলাম। আর এদিকে মা আমাকে ব্রেকফাস্টও দিয়ে দিল, যেটা খেয়ে আমি পরীক্ষা দিতে গেলাম। আর গাইস, ডিম খেয়ে যাচ্ছি এক্সাম দিতে। জানো তো, ছোটবেলায় ভাবতাম যে ডিম খেয়ে এক্সাম দিতে গেলে নাকি আমি এক্সামে 0 পাবো। আমার মতো তোমরা কে কে এরকম ভাবতে বলো তো। যাই হোক, খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে এক্সাম দিতে ছাতি নিয়ে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, আমি তো এই এত সুন্দর ওয়েদার এনজয় করতে করতে চলে গেলাম এক্সাম দিতে। এক্সামও দেওয়া শেষ, আমি বাড়ি ফেরার পথে একটা আইসক্রিম নিয়ে বাড়ি ফিরলাম। আর নির্লজ্জের মতো এই আইসক্রিমটা টোটোতে আস্তে আস্তে খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। তো খেয়ে দিয়ে নয়, খেতে খেতে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে মা আমাকে দিয়ে দিল লাঞ্চ। লাঞ্চে ছিল ভাত, ছোট মাছের একটা তরকারি, বড় মাছের তরকারি, দেন চিংড়ি মাছ বাটা, আর এখানে ডাল ভর্তা। আর গরমের দিন বলে কথা, লেবু তো থাকতেই হবে, তাই না? আমার তো লেবু ছাড়া চলেই না। তো এদিকে মা আর ভাইও খেতে বসে পড়েছে। তো খেয়ে দিয়ে একটু লম্বা ঘুমিয়ে চলে গেলাম একটা নেমন্তন্ন খেতে রেডি হয়ে। আর আমাদের বাড়িতে আমার পরে যদি আর কেউ অলস হয়ে থাকে না, তাহলে এই হলো বোঝো। সারাদিন পরে পরে ঘুমায়। তারপরে গিফটটা নিয়ে আমি এদিকে মাকে দিয়ে দিলাম। আর যেই বেরোবো ওই আসলো একটা দিদা কাঁঠাল নিয়ে। তো কাঁঠালটা রেখে আমি আর মা চলে গেলাম নেমন্তন্ন বাড়িতে। নেমন্তন্ন বলতে আমার এক দাদা ছেলে হয়েছে, তো ওরই ৬ষষ্ঠীতে গিয়েছিলাম। আর আমরা এখানে মিষ্টি প্যাকেট নিয়ে বাড়ি চলে এসেছি। বেশিক্ষণ ছিলাম না, কারণ আমার পরের দিন ছিল এক্সাম, বাড়িতে এসে পড়তে হবে। আর মা এদিকে পিঠে বানানো শুরু করলো। এদিকে ক্ষীর, এদিকে মালপোয়ার জন্য একটা ব্যাটার তৈরি করেছে, আর এখানে পাটিসাপটা বানাবে। তো পাটিসাপটাই প্রথমে বানাচ্ছিল। আর জানো তো, পাটিসাপটা বানানোর সময় ভিডিও করছিলাম বলে মা হয়তো একটু ঘাবড়ে গিয়েছিল বা কিছু ইনসিকিউর ফিল করছিল, তার জন্য না পাটিসাপটাটা উল্টোই পারছিল না। এই দেখো কতবার যে চেষ্টা করার পরে উল্টোলো, মানে ধারণার বাইরে। যাই হোক, অনেক চেষ্টা করার পরে অবশেষে মার পাটিসাপটা বানানো হলো। আর কতগুলো পাটিসাপটা বানিয়েছে জানো? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এতগুলো পাটিসাপটা বানিয়েছে। এই দেখো, তোমরা কি খাবে? পাটিসাপটা বানানো হয়ে গেলে মা বানাবে আবার মালপোয়া। ওইদিকে মালপোয়ার জন্য ব্যাটার তৈরি করেছে। আর এই পাটিসাপটাটা দেখো কত সুন্দর হয়েছে, তাই না? আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি একটা পর্যন্ত এখনো খাইনি, জানো। আর এইদিকে পাটিসাপটা বানানো হয়ে গেছে, দেন মা বানাবে মালপোয়া। ফার্স্টের মালপোয়াটা তো দেখো একটুও ফোলেনি, জানো তো। আমি তো এই জন্য মাকে অনেক খেপাচ্ছিলাম। তারপরের মালপোয়াগুলো তো একদম জাস্ট মানে অসাধারণ হয়েছিল। আর ফার্স্টের মালপোয়াটা দেখো কেমন চিপসে আছে। আমি তো এটা নিয়ে মাকে অনেক হাজাচ্ছিলাম, মা তো রেগেই গিয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো মালপোয়াগুলো কি সুন্দর ফুলেছে। ব্যাস, মার পাটিসাপটা মালপোয়া সব বানানো কমপ্লিট। মানে এরকম হুজুক উঠলে এরকম পিঠে বানানো শুরু করে দেয়। তারপরে আমিও আবার পড়তে বসে গেলাম। আর এদিকে ভাবছিলাম যে রাতে আর খাবো না, কিন্তু মা এদিকে ভাত মেখে আমাকে ডেকে একটু খাইয়ে দিল। তারপরে পড়তে বসে গেলাম। তো পড়তে বসে আমার আবার খিদে পেয়ে গেল, আমি খেয়ে নিলাম চিপস। তো এই ভিডিওটা ছিল এতটুকুই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর ফলোও অবশ্যই করে দিবে। তো আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল, টাটা।